जय श्री गदाकुल गदाधार की जय, श्री श्री कुमारीनाथ ठाकुर की जय, तुला कृष्ण विश्वास भक्ति को चंद्र महाराज की जय, तुला कृष्ण विश्व भक्ति को मधुर महाराज की जय, तुला कृष्ण विश्वास भक्ति चित्त गोसाई महाराज की जय, तुला कृष्ण विश्वास भक्ति गणदेव गोसाई महाराज की जय, महाराज की जय, विश्वास भक्ति जीवन आचार्य गोसाई महाराज की जय, विश्वास गोसाई महाराज की विश्वास भक्ति भारती गोसाई महाराज की जय, सभासद प्रभुपाद सभासद गौर हरि की जय, श्री चंपहट्ट की जय, गौर प्रेमानंदे जय, विश्वनाथ परमहंस परित्राण भगवत देवटी स्वामी श्री भक्ति और कल्याण गोस्वामी महाराज की जय, भूतले श्रीमते भक्ति कुमुदम शंकर स्वामी बांछा कृपा सिंधु भये बचा पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य नित्यलीला कृष्ण बोलते विष्णुआत्मा भक्ति जो महाराज उपस्थित स्वामी भक्ति नवद्वीप धाम परिक्रमाकारी श्री वैष्णव भक्तमंडल सकल के यथार्थ सम्मान আমরা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের ইচ্ছাকে অবলম্বন করে এখন যে স্থানে উপস্থিত হয়েছি এটি হচ্ছে চাপাহাটি শ্রী গৌর গদাধর শ্রী চরণ পদ্মে আমরা এসেছি। এখন এই স্থানের মহিমা কথা আমরা শ্রী শ্রী ধাম মাহাত্ম্য থেকে একটু শ্রবণ করে নেব, তারপর আমরা বিশেষভাবে মহারাজ পারের থেকে শ্রবণ করব। नित्यानंद प्रभु তার পার্শ্বদের নিয়ে পরিক্রমা করতে করতে এই স্থানে আসলেন এবং এই স্থানের মহিমা কথা বলছেন গ্রন্থে যে তবে নিত্যানন্দ আইল চম্পহট্ট গ্রাম বাণীনাথ গৃহে তথা করিল বিশ্রাম। বাণীনাথের গৃহে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি বিশ্রাম করেছিলেন। তারপর বিশ্রামের পরে অপরাহ্নে অর্থাৎ বিকেল বেলায় অপরাহ্নে চম্পহট্ট করয় ভ্রমণ নিত্যানন্দ বলে শুনো বল্লভ নন্দন। নিত্যানন্দ প্রভু বলছেন যে বল্লভ নন্দনকে এই জীবনসায় এই স্থানে ছিল পূর্বে চম্পক কানন কবির বনের অংশ সুন্দর দর্শন। এই স্থানে পূর্বে আগে চাপা ফুলের চম্পক মানে চাপা ফুলের কানন এবং প্রচুর পরিমাণে এখানে সেই চাপা ফুল পাওয়া যেত। এটা হচ্ছে খদির বনের অংশ। খয়রা শ্রীরাম বৃন্দাবনে খয়রা অর্থাৎ সেই বকাসুরকে যেখানে বধ করেছিলেন খায়রে খায়রে খদির বন এখন বর্তমানে নাম হয়েছে। তার অংশ এই নবদ্বীপ ধামে এখানে আছে সেই খদির বন।
চম্পকলতা সখী নিত্য চম্পক লইয়া মায়া গাথি মালা গাথি রাধা কৃষ্ণের সেবিতে গিয়া। চম্পকলতা সখী রাধা রানীর একজন সখী, তিনি নিত্য চাপা ফুলের মালা গেঁথে রাধা কৃষ্ণকে পড়াতেন। বলিবৃদ্ধ হইলে সেই চম্পক কাননে মালিগণ ফুল লয় অদৃষ্ট মরে। হট্ট করি চম্পক কুসুম লয়ে বসি বিক্রয় করায় লয় যত গ্রামবাসী। করে চাপা ফুল বাজারে বিক্রি হতো, হট্ট করে, হ্যাঁ, হাটে বিক্রি হতো। সেই হইতে চম্পক হট্ট হইল না, চাপাহাটি সবে বলে মনোহর ধাম। তাই জয় শ্রী চম্পহাট কি, চাপাহাটি কি। এখন আমাদের ইফতারের মহিমা কথা আমাদের মহারাজ বলবেন, কারণ প্রভু এসছে, প্রভু এখানে সেবা। হ্যাঁ, আর আপনারা সকলে এই গৌর দাদারের সেবা আপনারা সকলে করবেন। হ্যাঁ, এখানে আমাদের এই প্রভুদি তিনি বহু কষ্ট করে এইসব ব্যবস্থা তিনি করেছেন। আজ কয়েক বছর যাবৎকাল তার প্রচেষ্টায় এখানে অনেক কিছু হচ্ছে। এখন এই প্রভু একমাত্র জয়দেব পদ্মাবতী ইত্যাদি করছেন। হ্যাঁ, আপনারা এখানে সেবা করবেন, সেবা করলে আমাদের জীবন ভালো হবে। হ্যাঁ, আর অনেক কথা বলা হবে। আমরা এখানে এসে উপস্থিত হয়েছি গৌর গদাধরের স্থান, গদাই গৌরাঙ্গ, প্রিয় গৌরের প্রিয় গদাধর, গদাই গৌরাঙ্গ স্থান এবং চম্পক ভট্ট। মানে আশেপাশে প্রচুর চাপা গাছ ছিল। এখানে চাপা গাছে চাপা থেকে ঘাট বই গৌর চম্পক নিয়ে তাদের আরাধ্য সেবা করত। বিশেষ চম্পক লতা হচ্ছেন রাধারানী, দুজন চম্পক লতা সতী। দ্বিতীয় বালিনা এই বিগ্রহের সেবা করত, কিন্তু পূর্বেতে দ্বিতীয় বালিনাথের পরিচয় শোনা যায় না। দ্বিতীয় বালিনাথ না শুনে দ্বিতীয় বালিনাথ সেবিত বিগ্রহ। এই গৌর গদাধর প্রাচীন বিগ্রহ, সুন্দর মূর্তি দর্শন করে বিজয় করে। বহু প্রাচীন স্থান এখানে জয়দেব গোস্বামী গৌধামে এসেছি। গৌরহরি গোবিন্দ গৌর আবির্ভূত হয়ে নিজেকে প্রেম প্রেমা মৃত বন্যা সমস্ত জগৎকে ভাসাবেন। সেই জন্য আগে জয়দেব গোস্বামী সেই প্রেমের কথা প্রথম বলেছিলেন। তৎপরে চণ্ডীদাস জয়দেব গোস্বামী প্রথমে এইখানে সেই প্রেম প্রকাশ প্রেম মহাপ্রভু যখন অবতীর্ণ হয়নি, মহাপ্রভু অবতীর্ণ হয়ে যে প্রেম সমস্ত পৃথিবী তিনি প্রাণিত করবেন, সেই প্রেমের কথা তিনি এসে জয়দেব গোস্বামী এবং তিনি গোবিন্দ প্রণয়ন করছিলেন ওইখানে। তারপর সেখান থেকে বল্লাল সেনের রাজধানী কেন আছে? বল্লাল সেনের রাজধানী, বল্লাল সেনের রাজধানী সেখানে। আর জয়দেব গোস্বামীর যে মহিমা, তিনি লক্ষণ সেন বল্লাল সেনের পুত্র রায়ছেন, তিনি এসে ধরেছিলেন যে আমার সভা করে হতে হবে, সবাই দিতে হবে। জয়দেব গোস্বামী তারপরে সেখান থেকে পালিয়ে আসে, পালিয়ে এসে চম্পক ভট্টাচার্য তিনি অবস্থান করেছিলেন।
তার কি কবিতা সমাপ্ত করছে। তাই সম্পদ ভট্ট বিশেষ করে গৌরদাধর আছে, তারপর জয়দেব গোস্বামী সম্পর্কে আরো সংস্কৃত হয়েছে, প্রসাদ হয়েছে। রসে রসরাজ মহাভাব মহাপ্রভু প্রকাশিত হলেন। তার সূচনা জয়দেব গোস্বামী, অদেব জয়দেব গোস্বামী আমাদের প্রতি প্রসন্ন হোক, গৌরদাধর প্রসন্ন হোক, যাতে আমরা সেই ব্রহ্মা শীতজনিত হয়ে প্রেম সমুদ্র ভগবান জগতে বিস্তার করছেন না। তিনটি ছোটখানার মধ্যে বিপর্যয়ে এসে পড়ে আমরা প্রাপ্ত হব। আমি এখানে সেবক দিই প্রভু 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 শ্রীমুখী তার সে বিগ্রহ হতে গৌরদাধর তার মহিমা কিছু আমরা তো শুনতে পাই না। আপনি সেটা আপনি বলছেন গৌরদাধর মহিমা। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা এইখানে গৌরদাধরের সেবার জন্য এই শান্তি আছে, পাতা আছে, এখানে যায় কালেকশন করে নিন না, কয়েকজন কালেকশন করে নিন। সর্বপ্রথমে अस्माभिः गुरुपादकर्म नित्यलीला प्रविष्ट भक्तिभूषण भागवत गोसाई महाराज चरण कमल साष्टांग नंद तदनंतर उपस्थित सभापति आचार्य महाराज भक्ति जीवन आचार्य महाराज श्री चरण कमले अनंत कवि साष्टांग दंडवत ज्ञापन करी। तदनंतर उपस्थित सन्यासी वृंद, भक्तवृंद, भक्तवृंद, मातृवृंद सबाइके जानाई यथायोग्य दंडवत प्रणाम। महाराज आदेश करलेन, महाराज एक कथा बोलें अपना ध्यान दिए शुनेছেন যে একটু আমার কাছে শুনলেন। তিনি গুরুদেব আমাদের গুরুবর্গ, এই কথাটা কিন্তু প্রভু ওনার মধ্য দিয়ে বলাচ্ছে। ভগবান গৌরদাধর লীলা করেন তো কখনো কোনো সন্ন্যাসী প্রতি সন্তুষ্ট হয়ে গেলে তিনি তার মধ্যে প্রবেশ করেন, অনুরূপে প্রবেশ করে তার সেবকের সঙ্গে একটু কথা বলতে চান। তো মহারাজ আমি সবচেয়ে ছোট অনুজ, কিন্তু মহারাজ কি আপনার সেই নাম হয় ভক্তিরক্ষক নারায়ণ মহারাজ, উনিও আমাকে অনেক দিন খুব স্নেহ করেন, আশীর্বাদ করেন। তো এই সেই স্থানে ভগবান সাক্ষাৎ বিরাজ করছে গৌরদাধর, এবং কখনো কখনো উনি রাত্রে এখানে বার হয়। যদি প্রশ্ন করেন রাত্রে কি বার হয়, দিনে বার হয় না? দিনেও এখন কিন্তু তিনিও আমাদের সঙ্গে ঘুরছেন এবং কোনো কোনো সন্ন্যাসীর সঙ্গে কোনো সভাতে আসছেন। হ্যাঁ, বলে কি বড় আশ্চর্য, বলে অবশ্যই এই যে স্থানটা এখন আমাদের সবচেয়ে যত পার্টির মধ্যে অনেকে বলেন, কিন্তু আমি ছোট বলে অনেকে আমার পছন্দ হয় না। তো কিন্তু যারা উনি কারোর মাধ্যমে আদেশ করে পছন্দ করাবেন, তার মধ্যে এই একটা পরিক্রমা, বিশেষ করে এই আপনাদের ভক্তি জীবন আচার্য মহারাজ, উনি কারোর মধ্যে আদেশ করে তার ভক্তকে তার ভক্তের মহিমা গুণগান করবেন। তাই এই স্থানে উনি এই পরিক্রমা উনি পরিচালনা করেন, আর আমি তার প্রতিনিধিত্ব হিসাবে সকল সন্ন্যাসী আমার গুরুবর্গ, এনারা ওনাদের আমরা চরণের ধুলি করাবো। কিন্তু ভগবান গৌরদাধর এমন প্রেমময়, তিনি যে যেমন ভালোবাসে তাকে কৃপা করে। গৌরদাধর যদি একটু কারোর অহংকার থাকে তার কাছে যায় না, আবার তার কাছে তাদের কাছে আসতেও দিবে না। বলে থাক, তোর ঐশ্বর রাজ ঐশ্বর্য নিয়ে আছে, থাক বাবা, এতো সব মঠ আমার, গৌরহরি মানে তো গৌরহরির মন্দির, কিন্তু এখানে আসিস না, আমি এখানে সাক্ষাৎ থাকি, তো আমি আমার ভক্ত নিয়ে যাই, একটু ইচ্ছা আনন্দ করে থাকি। এই জন্য এই গৌরদাধর আজও পর্যন্ত তিনি লীলা বিলাস করেন।
তাই এই যে জয়দেব পদ্মাবতী ঘর করার আগে ওনাকে অনুমতি চেয়েছিলাম, 2 বছর ধরে কোনো অনুমতি পাচ্ছিলাম না। তারপরে একদিন উনি অনুমতি দিলেন, আদেশ করে করনি। তাই গাছটা কেটে দেবো না, গাছটা এখন কাটবি না, একটু অসুবিধা হবে বলো, অত তো জানার দরকার নেই, গাছটা কাটবি না। ওনার ভাষা খুব গোপন ভাষা, তো আপনাকে বুঝে নিতে হবে। তাই এটা কিন্তু এইখানে যা হচ্ছে লীলা, জয়দেব পদ্মাবতী কৃষ্ণ ভগবান লিখছেন, এটা উত্তম স্থান। মহারাজ বললেন এই গৌর গদাধরের প্রেম আস্বাদন তৈরি করেন এই গীত গোবিন্দ। আর এই গীত গোবিন্দ আমরা সকাল সন্ধ্যায় ভগবানকে শ্রবণ করেন। আর এই গীত গোবিন্দ শ্রবণ করার জন্য জগন্নাথের স্বয়ং ভগবান তিনি মন্দির থেকে একদিন এক চাষির মেয়ে, অল্প বয়স 12 থেকে 13 বা 14 বছর, বেগুন তুলছেন বেগুন বাগানে, আর গীত গোবিন্দ গান গাচ্ছে গুনগুন করে, সরস গানে জানে সরস গানে জাগানে মামা সামর নারুল বারল কন্দরে মনি রচনা বসনারে মনি রচনা বসনারে বাজয় সুবাসয় চন্দ্রে নিজের সাজে দুরন্দরে কেতে হৃদয়ানন্দে। গীত গোবিন্দ গান জগন্নাথের শ্রবণ করছে। জগন্নাথ শুনে বিভোর হয়ে গেছে, সময় লেগেছে মন্দির খোলা। জগন্নাথের তাড়াতাড়ি ছুটে চলে আসছেন। আসতে গিয়ে গায়ের উত্তরীটায় জগন্নাথের কাঁটায় লেগে গেছে। রাজা গিয়ে দেখছে জগন্নাথের গায়ে খড় চাপি, সেবকদেরকে ধমকাচ্ছে, কি তোমরা ভালো করে সেবা করো না, আমার জগন্নাথের ধুলো মাটি গেল, অশ্রদ্ধা। রাত্রে জগন্নাথের স্বপ্নাদেশ করে, শোনো রাজা, সেবকের কোনো দোষ নেই। আমি কালকে ওই বেগুনবাগানে একটা মেয়ে ছেলে গান গাচ্ছিল, আমি থাকতে পারিনি, গীত গোবিন্দ গান শোনার জন্য গিয়েছিলাম। দেখো গিয়ে একটা উত্তরী পড়ে গেছে, গিয়ে সেবককে পাঠালেন রাজা, উত্তরীটা নিয়ে আসলেন। রাজা চিন্তা করলেন জগন্নাথ যদি রাজ্য থেকে চলে যায় তখন বারবার করে চলে যাবে, সমস্যা হবে। যার জন্য রাজা বললেন কি, সেই চাষির পরিবারকে ডেকে আনলেন, বললেন আপনাদের সেবা কাজ হলো রোজ গান গাওয়া, ভগবানকে শ্রবণ করা। আর আজকের থেকে আমি তাম্রপত্রে রেখে দিলাম, যতদিন চন্দ্র সূর্য থাকবে পৃথিবীতে, এই মন্দির থাকবে, ততদিন তোমাদের দ্বিগুণ মাইনে সেই আমার রাজকোষ থেকে এই সব পরিপালন হবে। তাই এই গীত গোবিন্দ গান ভগবানের অত্যন্ত প্রিয়, এবং সেখানে আমাদের গৌড়ীয় জগতে রূপশিক্ষা রূপানুগ ধারা আমাদের, সেখানে সতীভাব মঞ্জরী ভাব, এবং যেখানে হচ্ছে কি রসের মধুর্য শান্ত লাস্য সখ্য বাৎসল্যে নাহি অধিকার, কান্তা প্রেম সর্বসাধ্য সার। সেই কান্তা প্রেমের উপরে হলো রাগ অনুরাগ ভাব, মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। আর শ্রীমতী রাধা ঠাকুরানীর পরাকাষ্ঠা, সেই শ্রীমতী রাধা ঠাকুরানী এই গদাধর পণ্ডিত। তাই দেখুন, আমি কোনো পরিক্রমা দিতে পারি না, আমি সমসন্ন্যাসী দর্শকের মহারাজ নারায়ণ মহারাজ আমাকে খুব কৃপা করে, আমি জানি অনেক দূরে আশীর্বাদ করে, কিন্তু আমি বাচ্চা মানুষ, কিন্তু কন্ট্রোলে জ্ঞান আছে, আমার বুঝতে পারি। খুব স্নেহ করে আশীর্বাদ মহারাজ বলছেন, আপনার চেষ্টায় চেষ্টা আমার মহারাজ, উনি আমাকে কৃপা করে। আমি আমাকে হাত হাত ধরে নিয়ে যান, অর্জুনের মতো আমাকে হাত হাত ধরে নিয়ে পার করে যাচ্ছে। শেষ পর্যন্ত যদি আমাকে ধরে রাখতে পারে, আপনাদের করুণাতেই ধরে রেখেছি, আপনাদের করুণাতেই সম্ভব। না হলে এখানে দেখুন ঠাকুর, আমি আর কেউ থাকে না, উনি আমাকে কৃপা করে। এই সকল বৈষ্ণবগণ আমাদের এসে করুণা করে, এখান থেকে সকল বৈষ্ণবকে দর্শন করার জন্য ফিরে আসি। প্রভু বললেন, পৃথিবীর যত বৈষ্ণব যে যেখানে জন্মগ্রহণ করেছে, আমি বললাম প্রভুকে প্রার্থনা করে রাখি, প্রভু আমি তো যেতে পারবো না, তাহলে যেখানে যেখানে ভক্ত হয় তুমি আনবে, তোমার তো অনন্ত শক্তি। তাই সেই গৌর গদাধরের কাছে আপনারা আজকে ভক্তি জীবন আচার্য মহারাজের আনুভক্তের পরিক্রমা করে আপনারা যে আনন্দ লাভ করলেন, আমাদের মূল উদ্দেশ্য ওনার চরণ সেবা সম্বন্ধ অভিধেয় প্রয়োজন,
সেই চাপা ফুল দিয়ে সুন্দর মনের রাগ ভাবনা দিয়ে এই ফুল এই ফল এই ভুক্ত জাগতিক বিষয় দিয়ে তৈরি মনের ভাবনা দিয়ে সেই যে ভাব দিয়ে ভগবানকে রঞ্জিত করতে হবে, সুসজ্জিত করতে হবে, হৃদয় সিংহাসনে তাকে বসাতে গেলে এই গুরু বৈষ্ণবের করুণা, তার মধ্যে আমাদের গৌর গদাধরের করুণা। প্রতি বছর আপনারা এসেছেন দেব সেবা হইতে। এই সভা গতকাল সত্যব্রত ভাগবত রাত্রে ছিল, ওই কথা ছিল, উনি বললেন আমি 5 মিনিট বললাম যে দেবসভা হইতে নিন্দিত। দেবসভা ও নিন্দা আমাদের বৈষ্ণবদের সভা, দেবসভাকেও তিরস্কার করে। কেন? দেবতারা এই রকম কৃষ্ণ কথা বলার সভা করতে পারে না, তারা ভোগী সম্প্রদায়, তারা ভোগ করেন বেশি। আর বৈষ্ণব তারা ভগবত গুণগান কীর্তন করেন। ভাগবতম পিবত ভাগবতম রসিকমহি মোহর মোহ। সেই ভাগবত কথামৃত লীলামৃত ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তিকারক জীবের পরম সেই আস্বাদ্য বস্তু, সেই প্রেমের পরাকাষ্ঠা স্থান হলো চাপাহাটি, যেখানে গৌর গদা। তাই ভক্তিনাথ ঠাকুরের কথা বলে শেষ করে দেয়। ভক্তিনাথ ঠাকুরের দীক্ষার পরে প্রথম আমি গৌর গদারে 1 মাস সেবা করেছিলাম সানন্দ চক্রবর্তী। তারপরে আমি দক্ষিণ ভারতে চৈতন্য মঠে সেবা পেয়েছিলাম, পৌরাত মন্দিরে, গৌরীশ্বর মন্দিরে, তারপরে রামানন্দ মন্দিরে 10 বছর পূজা করেছিলাম। তারপরে ঠাকুর ওখান থেকে আমাকে নিয়ে আসে। তাই এখানে 26-27 বছর আছি। প্রথমে এত ভয় বন্ধুদের আমি জানলার পাশে কোনোদিন শুতাম না, বউদের মাঝখানে গিয়ে শুয়ে পড়তাম। না ভাই আমি জানলার পাশে শোবো না, আমার খুব ভয় করে। কিন্তু এখানে দেখুন ভয় করলে কি অত্যন্ত ঠাকুরের সেবা করতে হবে, পারবো না। এখানে এত বড় জায়গা, মহারাজের কিন্তু ভয় করে না, বলে মহারাজ ভয় তো করেই মাঝে মাঝে, কিন্তু প্রভু কৃপা করেন তারপরে ভয় কমে যায়। এই জন্য এখানে 26-27 বছর থেকে যা অনুভব করলাম, সর্বশ্রেষ্ঠ এই গৌর গদাধরের প্রেম সময় কথা, সেই আপনারা দর্শন করবেন, কৃপা করবেন। আর গুরু আনুগত্যে ভক্তিজীবন আচার্য গোস্বামী মহারাজ পরম বৈষ্ণব, এই বৈষ্ণবের আনুগত্যে গোবিন্দের আমরা কৃপা এক জীবনে পাবো। আমি এই বৈষ্ণবের সেবা করে আজকে আমি মানব জন্য ধন্য করার চেষ্টা করছি, এই বৈষ্ণব সেবার জন্য। সব মন্দির বৈষ্ণবদের জন্য। বৈষ্ণবরা যখন আসবেন, গুরুবর্গরা যখন আসবেন, তারা নিশ্চয়ই সেবা করবেন, তারা অবশ্যই এই স্থান অধিকার করবেন, তারা এই স্থানে বাস করবেন, এখানে তারা আত্মবিশ্রাম করবেন। এবছর এটাও করে 13 সালে করেছিলাম, মার্বেল লাগাতে হবে এবছর অনেক কষ্ট করে। এখন সমাপ্ত হয়। যাই হোক, আমরা নারায়ণ গোস্বামী মহারাজের বিশেষ করুণা আমার প্রতি আছে। আমাদের তিনি একদম হাসেন, আনন্দ দেন, তারা বুঝতে পারি তিনি আমাকে কৃপা করেন। এই জন্য তিনি দেখবেন আমাকে কৃপা করেন, আমি ঠিক বুঝতে পেরে যাই। বলুন গৌরদার ভগবানকে, গৌরদার ভগবানকে, ভক্তিজীবন আচার্য মহারাজকে, ভক্তিজীবন আচার্য মহারাজকে। আরেকটা বিশেষ খবর, বৈশাখের অমাবস্যাতে আমরা গদাধরের আবির্ভাব অনুষ্ঠান করি। আপনাদের মহারাজগণের আমন্ত্রণ দিলাম, আপনারা কৃপা করে আসবেন, গৌর গদাধরের গুণগান কীর্তন করবেন। আর মহারাজ তো তিনি এখন আচার্য করার অনেক মহারাজের স্বপ্ন ছিলেন, গদাধরের কৃপায় আমারও দর্শন হয়ে যায় বছরে একবার। আপনারা সবাই আশীর্বাদ করবেন হয়ে যাতে আমি গৌর গদাধরের সেবা করতে পারি। বাঞ্ছা কল্পতরু বসে হরে কৃষ্ণ। এখন আমরা পরিক্রমা করতে করতে বিদ্যানগরের দিকে এগোবো। চলুন, ওখানে গিয়ে আবার আমাদের মধ্যাহ্নের প্রসাদের ব্যবস্থা আছে আমাদের এখন। চলুন, গৌর